নমস্কার। ত্রিপুরার ভূমিপুত্র কারা? এই প্রশ্নের উত্তর যতটা বিতর্কিত ততটাই বিতর্কিত মুরগি আগে না মুরগির ডিম আগে। ত্রিপুরাতে মাণিক্য বংশের শাসন শুরু হয়েছিল ঐতিহাসিক তথ্য মতে 15th সেঞ্চুরি এডিতে, এবং ত্রিপুরার প্রথম যিনি রাজা ছিলেন মহামাণিক্য, মতান্তরে রত্নমাণিক্য ত্রিপুরার প্রথম রাজা ছিলেন। এবং তিনি যে মাণিক্য উপাধি গ্রহণ করেছিলেন সেটা বস্তুত তাকে দেওয়া হয়েছিল তৎকালীন গৌড়ের সুলতান অর্থাৎ বঙ্গের সুলতান তাকে এই উপাধিটা প্রদান করেছিল। কথিত আছে যে তিনি সেই সুলতানকে বহুমূল্যবান একটি মাণিক্য উপহার করেছিলেন, এবং এর বিনিময়ে সেই বঙ্গের সুলতান তাকে মাণিক্য উপাধি প্রদান করেছিল। সেই মাণিক্য বংশ প্রায় 500 বছর ত্রিপুরাতে রাজত্ব করেছিল, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত ত্রিপুরাতে রাজতন্ত্র অর্থাৎ মাণিক্য বংশের শাসন ছিল। তো এই যে মাণিক্য বংশ এবং ত্রিপুরার প্রজাবিন্যাস বা জনবিন্যাস সেটা কিভাবে গঠিত হয়েছিল? ত্রিপুরার যে জনগোষ্ঠী বা জনবিন্যাস সেটা দুই ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ সমতল ত্রিপুরার জনগোষ্ঠী এবং পার্বত্য ত্রিপুরার জনগোষ্ঠী। এই নিয়েছিল ত্রিপুরার জনগোষ্ঠী বা প্রজাগোষ্ঠী। সমতল ত্রিপুরার যে অংশগুলি ছিল সেটা হচ্ছে যাকে বলা হতো চাকলা রুস্নাবাদ। অধুনা বাংলাদেশের কুমিল্লা, শ্রীহট্ট এবং চট্টগ্রামের কিছু অঞ্চল নিয়ে যে ত্রিপুরার যে সীমানা ছিল সেটাকে বলা হতো চাকলা রুস্নাবাদ। চাকলা শব্দটা অ্যাকচুয়ালি এসছে একটা কোনো কিছু এলাকা বা পরগনা বা জমিদারিকে বোঝানো হতো, আর রুস্নাবাদ শব্দটা কোত্থেকে এসেছে সেটা ঐতিহাসিকভাবে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে হয়তো তৎকালীন সময়ে যে জমিদারের অধীনে ছিল সে অঞ্চলটা, যে জমিদারি ব্যবস্থার মধ্যে ছিল, ওনার নামের সঙ্গে সেটা বা ওনার পদবীর সঙ্গে সেটা সম্পর্কিত ছিল, এই জন্য এটার নাম হয়েছে চাকলা রুস্নাবাদ। অর্থাৎ এই চাকলা রুস্নাবাদ এবং পার্বত্য ত্রিপুরা নিয়েই ছিল ত্রিপুরা এবং ত্রিপুরার জনগোষ্ঠী। তো যে চাকলা রুস্নাবাদ বা সমতল ত্রিপুরার যে জনগোষ্ঠী ছিল তারা ছিল অনুপজাতি এবং বাঙালি জনগোষ্ঠী অধিকাংশই, আর পার্বত্য ত্রিপুরাতে যারা ছিল অধিকাংশই ছিল উপজাতি জনগোষ্ঠী। তো এই যে উপজাতি জনগোষ্ঠী যারা এখন ভূমিপুত্র বলে দাবি করছে বা সান অফ দ্য সয়েল বলা হয় তাদেরকে, এটা প্রায় স্বীকৃত ভূমিপুত্র ত্রিপুরার উপজাতি জনগোষ্ঠী। যে 19টি উপজাতি আছে ভারতীয় সংবিধানের যে 8ম তপশিলে যে 19টি উপজাতির বর্ণনা আছে তাদেরকে বলা হচ্ছে ভূমিপুত্র। তো অ্যাকচুয়ালি ভূমিপুত্র শব্দটাই একটা আপত্তিজনক একটা শব্দ, কেননা এই যে ভূমিপুত্র বলতে আমরা ইতিহাসে কোনো কিছু পাই না। কেননা আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই সেই ত্রিপুরার সেই 1500 শতক থেকে ত্রিপুরার যে উপজাতি জনগোষ্ঠী তারা এখানে বসবাস করছে, সুতরাং তারা ভূমিপুত্র। কিন্তু তার আগেও তো ত্রিপুরাতে বা এই অঞ্চলে জনগোষ্ঠী ছিল বা প্রজাগোষ্ঠী ছিল। আমরা মহাভারতের যেই পূর্বাঞ্চলের কিরাত দেশ নামে একটা দেশের কথা উল্লেখিত আছে,
ঐতিহাসিকরা বলছেন সেই কিরাত দেশটি হচ্ছে ত্রিপুরা রাজ্য। তো অ্যাকচুয়ালি আজকে যে আলোচনা সেটা হচ্ছে অধুনা যে ত্রিপুরাতে যে সাম্প্রতিক কিছু সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা, কার্যকলাপ, রাজনৈতিক কার্যকলাপ চলছে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমি একটু আলোকপাত করতে চাইছি। তো ত্রিপুরার যারা ভূমিপুত্র বলে দাবি করছে যে উপজাতি জনগোষ্ঠী, সেই নৃতাত্ত্বিক গবেষণায় সেটা প্রমাণিত হয়েছে যে এই উপজাতি জনগোষ্ঠী হচ্ছে মঙ্গোলীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী। এই মঙ্গোলীয় জনগোষ্ঠীর অরিজিনাল হোমল্যান্ড হচ্ছে চীনের মঙ্গোলিয়া নামক একটা প্রদেশে, এবং চীনের অন্যান্য প্রদেশেও সেই জনগোষ্ঠীর যে লোকজন তারা বসবাস করত। অধুনা মঙ্গোলিয়া, কোরিয়া এবং জাপানের কিছু অঞ্চল এবং বার্মা, অধুনা মিয়ানমারের কিছু অঞ্চলে সেই মঙ্গোলিয়া জাতিগোষ্ঠীর বাসস্থান ছিল। এই মঙ্গোলীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী ভারতের পূর্বাঞ্চলে প্রবেশ করেছিল, সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং নৃতাত্ত্বিক গবেষণায়ও সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং ত্রিপুরার যে উপজাতি জনগোষ্ঠী তারা মঙ্গোলীয় জনগোষ্ঠী, অন্যভাবে বলতে গেলে তারা ত্রিপুরাতে বহিরাগত। সুতরাং এই যে সান অফ দ্য সয়েল বলে যে দাবি করছে, যদি তাদেরকে উপজাতিদেরকে সান অফ দ্য সয়েল বলা হয়, তাহলে এখানে সমতল ত্রিপুরার যে প্রজাগোষ্ঠী ছিল তারাও সান অফ দ্য সয়েল, অর্থাৎ বাঙালিরাও সান অফ দ্য সয়েল। সুতরাং এটা যে হলফ করে বলা যায় যে ত্রিপুরার যে রাজারা, সেই মহামাণিক্য বা রত্নমাণিক্য থেকে শুরু করে কিরিট বিক্রম কিশোর দেববর্মন পর্যন্ত যত রাজা ত্রিপুরাতে রাজত্ব করেছেন, আমরা ইতিহাসে পাই না যে সেই রাজাদের রাজত্বকালে যে বাঙালি এবং উপজাতিদের মধ্যে কোনো রকম মানে সম্প্রীতির যে বন্ধন সেটার উপর ছেদ পড়েছে, আমরা সেটা ইতিহাসে পাই না। বরং ত্রিপুরার যে রাজারা, প্রত্যেক রাজাই বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি, বাঙালি ভাষার পৃষ্ঠপোষণ করে গেছেন, দারুণভাবে পৃষ্ঠপোষণ করেছেন। এবং অনেক বাঙালিকে তারা ত্রিপুরাতে বসবাসের জন্য তারা উৎসাহিত করতেন। যারা আমার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করবেন না, তাদেরকে অনুরোধ করব ত্রিপুরার ইতিহাসটা ভালো করে একটু পড়ে নেওয়ার জন্য। ত্রিপুরার রাজসভায় যে সকল কর্মচারী ছিল, মন্ত্রী, উজির, আমলা, অধিকাংশই ছিল বাঙালি জনগোষ্ঠী। এবং ত্রিপুরার যে ক্রনিকেল, ত্রিপুরার যে ইতিহাস যে আকর গ্রন্থ রাজমালা, সেটাও বাংলা ভাষায় লিখিত। সুতরাং ত্রিপুরার যে বাঙালি সংস্কৃতি, যে বাঙালি কদর এবং যে বাঙালিদের যে অবদান, সেটাকে অস্বীকার করা, সেটা একটা বিশ্বাসঘাতকতার একটা শামিল বলে আমি মনে করছি। ত্রিপুরার যে রাজা, তারা বিভিন্ন সময়ে যে বাঙালিদের পৃষ্ঠপোষণ করেছিলেন, তার আরেকটি প্রমাণ হচ্ছে ত্রিপুরার যে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েক দফায় ত্রিপুরায় আগমন, ত্রিপুরার যে প্রাকৃতিক সমৃদ্ধি, যে প্রাকৃতিক সৌন্দর্য, তার প্রশংসা করেছেন, ত্রিপুরার সংস্কৃতির প্রশংসা করেছেন, ত্রিপুরার উপর নাটক লিখেছেন, ত্রিপুরার উপর বই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুতরাং এই যে ত্রিপুরা এবং বাঙালি, সেটা একটা ওতপ্রোতভাবে জড়িত সেই অতি প্রাচীনকাল থেকে। সেটাকে অস্বীকার করা বা বিরূপ মন্তব্য করা, সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের শামিল বলে আমি মনে করছি। সুতরাং ত্রিপুরার যে ভূমিপুত্রের দাবিদাররা
যদিও সরকারিভাবে তাদেরকে স্বীকার করা হয়েছে এসটি কমিউনিটি, এবং এসটি যে ভারতীয় সংবিধানে যে শিডিউল ট্রাইবদেরকে যে সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে, সব সুযোগ সুবিধা তারা ভোগ করছেন এবং আয়করও তারা প্রদান করছেন না, এই যুক্তির কারণেই যে তারা ভূমিপুত্র। সুতরাং এই যুক্তিটা যে সঠিক না, ঐতিহাসিক তথ্যের ওপর ভিত্তি করে সেটা ঐতিহাসিক তথ্যের ওপর সেটা নির্ভর করে না, সেটা আমি আলোকপাত করলাম আপনাদের সামনে। যদি আমার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ না করেন, তাহলে আপনারা একটু ত্রিপুরার ইতিহাস ঐতিহ্য, ত্রিপুরা রাজবংশের রাজাদের যে রাজত্বকাল, সেটা সম্পর্কে একটু পড়াশোনা করবেন এবং সেটা জেনে নেবেন। কেননা ঐতিহাসিক তথ্য যখন আমাদের হাতে থাকে না, তখন আমরা সাধারণত প্রত্নতাত্ত্বিক গবেষণা, নৃতাত্ত্বিক গবেষণা এগুলির ওপর নির্ভর করে সেটা আমরা ঐতিহাসিক যে উপাদান সেটা বা ইতিহাস যে আমরা রচনা করি, সেটা এইভাবে হয়। সুতরাং যে ভূমিপুত্রের যে দাবি, সেটা আমার মতে অযৌক্তিক এবং অন্যায্য। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সেই মাণিক্য বংশের শাসনকাল থেকে অদ্যাবধি ত্রিপুরার যে উন্নয়ন, আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, সব ক্ষেত্রেই যে বাঙালিদের অবদান, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। যেমন ত্রিপুরার রাজারা অস্বীকার করতে পারেনি, বর্তমান সময়ে যে শাসক গোষ্ঠী আছে তারা অস্বীকার করতে পারবেন না। সুতরাং ত্রিপুরার ভূমিপুত্রের দাবি মেনে নিয়েও আমি এটা অনুরোধ করব যে কোনো অবস্থাতেই যেন ত্রিপুরার যে জাতি উপজাতির মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি যে রাজামল থেকে চলে এসেছিল, সেটা যেন কোনোভাবে সম্পর্কের অবনতি না হয়। নমস্কার।